তো আমরা চতুর্থ অধ্যায়ে ২য় নম্বর শ্লোক আলোচনা করব। আর ২য় নম্বর শ্লোকে এখানে পরম্পরা ধারার কথা বর্ণনা করা হয়েছে। আমাদের বৈদিক শাস্ত্র জ্ঞান যদি আয়ত্ত করতে হয়, তাহলে অবশ্যই তাকে পরম্পরা ধারায় অনুগত হয়ে সেই জ্ঞান আয়ত্ত করতে হবে। কেননা যদি পরম্পরা ধারায় সেই জ্ঞান অনুগত বা আয়ত্ত না করে, তাহলে সে ভুল শিখবে। যেমন সাধারণ দৃষ্টান্ত হচ্ছে জড়জগতের যদি টিচার তার টিচারের কাছ থেকে ভালো অঙ্ক না জানে, ভুলভাল টিচারের কাছ থেকে অঙ্ক শিখে, সেই টিচারের কাছে কেউ কখনো প্রাইভেট বা কোচিং পড়বে না। ঠিক সেরকমই ভগবত তত্ত্ব জ্ঞান পরম্পরা ধারায় শুনতে হবে। কেননা যেহেতু ভগবান কৃষ্ণ থেকে এই জ্ঞান প্রবাহিত হয়ে এসেছেন, এখন ব্যক্তিগত অপশনে যদি আমরা এই জ্ঞান শ্রবণ করি, তাহলে সেই জ্ঞান কি করে আমরা আয়ত্ত করতে পারি? কখনোই সম্ভব না। এই জন্য ভগবান চতুর্থ অধ্যায়ের ২ নম্বর শ্লোকে বলছেন, এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজস্ব বিদরম। এই জ্ঞানটা হচ্ছে পরম্পরা ধারায় সকালে নহমত, অর্থাৎ কোন কালক্রমে কোন এই পরম্পরা ধারা বিলুপ্ত হয়ে গেছিলেন, আবার কিন্তু ভগবান সেটাকে পুনরস্থাপন করেছেন। তাই অতএব মনে রাখতে হবে, আমরা গীতার জ্ঞান যদি পরম্পরা ধারায় সেটা গ্রহণ না করি, তাহলে সেটা আমরা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো না। কেননা ভগবান তার ভক্তদের মাধ্যমে তিনি এটা শিক্ষা প্রদান করেছেন। প্রথমে এই জ্ঞান ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা কি করেছেন? তার পুত্রদের দিয়েছেন। এইভাবে পরম্পরা ধারায় এই জ্ঞান চলে আসছেন। কেননা কারণ এই জ্ঞান যদি ব্রহ্মাকে না দিতেন, ব্রহ্মা যদি তার পুত্রদের না দেন, তাহলে এই জ্ঞান কিভাবে আসবে? আর এই জ্ঞান সবাই আয়ত্ত করতে পারে না। টিচার বিহীন যেমন কোন স্টুডেন্ট ভালো অঙ্ক শিখতে পারে না, সেরকমই ধর্মতত্ত্ব জ্ঞান যদি আপনি জানতে চান, অবশ্যই আপনাকে ধার্মিক ব্যক্তির কাছে যেতে হবে। প্রশ্ন হতে পারে, কি রকমের ধার্মিক ব্যক্তির কাছে যাব? যিনি যথাযথ মার্গ ও পথ প্রদর্শন করেন, তিনি তার নিজের জীবনে প্রয়োগ করেন এবং তিনি তার নিজের জীবনে আচরণ করেন এবং আচার করে তিনি প্রচার করেন, প্রচার করে তিনি জগৎকে শিক্ষা প্রদান করেন। এই রকম তত্ত্বজ্ঞানী ব্যক্তির কাছে যদি আপনি এই ভগবত তত্ত্বজ্ঞান উপদেশ গ্রহণ করতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে ভগবানকে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আমরা এরকম দৃষ্টান্ত অনেক দেখতে পারি। দেবর্ষি নারদ তার প্রিয় শিষ্য ধ্রুব মহারাজকে তিনি জ্ঞান দিয়েছিলেন, আর এই জ্ঞানের মাধ্যমে তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। কেননা শুদ্ধ ভক্ত আর ভগবান অভিন্ন, যেহেতু তারা একে অপরের সাথে সংযুক্ত। সো সেই রকম তত্ত্বজ্ঞানীর কাছে আমার জ্ঞান নিতে হবে। এটাই হচ্ছে